হঠাৎ করে একদিন দুপুরে বাচ্চারে যে নুইয়া তোলা ধরছে আর চড়াত করে কোমর উঠছে, মানে চিৎকার লইয়ে উঠছে। আমি মানে নুইতেও পারি না, উঠতেও পারি না। এরপরে আপনার কাছে এরপরে আপনার কাছে আবার আসলাম যে না, ইনজেকশন এবার নেই, কারণ ঢাকা পর্যন্ত তো একই সাথে একই জিনিস, আল্লাহ যা করে এবার। আচ্ছা, এইপরে আমরা 2 সপ্তাহ যাবো চিকিৎসা, 2 সপ্তাহ স্যার। 2 সপ্তাহ তো বেশ কেমন উন্নতি স্যার? আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগতেছে, কিভাবে চিকিৎসা নিলে আমার কাছ থেকে সেটা বুঝা এখন আমাদের। গেল বছর 2025 সালে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা ভারী রোল কয়েল আর কি ওইটা জাগাইতেছি, মেরুদণ্ডে ব্যথা পাই। তো মেরুদণ্ডের আঘাতের পর প্রথম মানে নিজে কিছু মেডিসিন খাইছি, ব্যথা কমে না। এরপরে যখন আমার দেখি যে বাম পা সহ একদম মানে ধরে গেছে রক্ত, একদম মানে পুরো পা, আমি পা লড়াইতে পারতাম না তখন, মানে বসলেও মানে সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, চোখ দিয়ে পানি পড়ে যেত, মানে এত ভাবে একটা রক্তটা বোঝানো ছিটে যাবে। এরকম মতো অবস্থা আর কি আপনার কাছে আসছিলাম। তো আপনার এখান থেকে ঔষধ দিছিলেন আর বলছিলেন যে এমআরআই লাগবে না, এমআরআই রেজাল্ট আসবে, ওটা আমার বোঝা হয়ে গেছে, আর ভালো হবে মেরুদণ্ডে ইনজেকশনটা যদি ইন্টারভেনশন করে দিলে ভালো হবে। হ্যাঁ, তাই একটু আর কি ওটা ভয়ের মধ্যে ছিলাম আসলে, মেরুদণ্ডে ইনজেকশন দিলে কিনা আরো ক্ষতি হইয়া যায় কিনা, আসলে পঙ্গু হইয়া যায়, মানে এরকম একটা ভয়, অনেকে এরকম মনে করে। হ্যাঁ, এরকম একটা ভয় কাজ করছে। তো এরপর চিন্তা করলাম যে না, তাহলে একটু বরিশালের দিকে ভালো জায়গায় যাই। বরিশালের স্যারকে দেখানোর পর এমআরআই দিল, এমআরআই দেওয়ার পরে আপনার এখান থেকে দিছিলেন প্রিগাবালিন, স্যার দিছে মিরোগাবালিন, আর সাথে কিছু ওই যে পেইন কিলার টিলার দিছে। পরে ওটাও ওই জায়গায় মানে মাস 3 খাইছি, খারাপ পরে সুবিধা মনে করি না। এরপরে স্যার গেলাম ঢাকায়, আর ঢাকায় স্পেশালিস্ট উত্তরায়, ওই জায়গায় দেখাইলাম। দেখানোর পরে স্যারে আবার ওই প্রিগাবালিন, স্যারের ওইখানে আর কি 2 বার গেছিলাম, 2 বার যাই ওই প্রিগাবালিনের মধ্যেই আমার রাখছে। তো এরপর আর যাই নাই, যে আমি বরগুনা থেকে প্রিগাবালিন দিল, ঢাকা পর্যন্ত এলাম, এখনো ওই প্রিগাবালিন। তার মানে আমার ঔষধ হেলে পাওয়া। মাঝখানে আমরা রোগের নামটা বলে, রোগ তো সবাই পিএলআইডি বলছে। হ্যাঁ, পিএলআইডি বলছে, রোগটা তোমার টোটালি পিএলআইডি। এখন চিকিৎসা তাই দিবে। এরপরে মানে মোটামুটি একটু ব্যথাটাও হালকা কমছিল, যার জন্য আর মানে আপনার এখানেও আর আসি না, বিশেষ করে আসি না একটু লজ্জার জন্যই। স্যারের এখানে যাইয়ে যদি বলি যে স্যার এই সারা দেশ ঘুরে আইছি, তাহলে একটা লজ্জা পাবো। এবার আবার একটু ব্যথা পাইছি কোমরে, ওই যে কাজ করতে যে আবারও মানে ব্যথা পাওয়ার পরে কয়েকদিন মানে ওই পুরানো ঔষধ খাওয়া শুরু করছি। সেদিন যেমন ছটফট করতা, মানে স্বস্তিই পাই না স্যার, মানে আমি মানে যে শ্বাস নিমু কেমনে, মানে শ্বাসটা নিতেই কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এর সাথে আমরা আরো একটা কাজ করছি কি, যে তোমার একটু ওয়েট কমানোর ব্যবস্থা করতেছি। ওয়েটটা স্যার আসলে ওরকম চেকও দিনে দেখিও না কোনো সময়, মানে অতটা গুরুত্ব দেই না, মানে কিভাবে বাইরে গেছে নিজেও খেয়াল করি না যে আসলে ওয়েট বেড়ে গেছে। এখানে আমাদের এই পেইনের সাথে ওজনটাও জড়িত। 2 সপ্তাহে কিন্তু 2 কেজি ওজন কমছে স্যার, আর টোটাল স্যার 4 কেজির মতো কমে গেছে। 4 কেজি কমে গেছে 2 সপ্তাহে, ইনশাআল্লাহ ভালো। তাই এখন আমাদের এই যে চলমান চিকিৎসা প্লাস ওজন কমানো, এটা যদি ঠিক মতো আমরা মেনটেন করতে পারি, তাইলে আলহামদুলিল্লাহ স্যার, তাহলে নাই জিরো হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। যাক, তোমার জন্য শুভকামনা, ভালো থাকো। আল্লাহ হাফেজ।